খেয়াল করেন উপজাতিদের নিয়ে বিভিন্ন কোশ্চেন আসে। তো আমরা করি কি খেয়াল করেন, আপনি যদি মানে প্রায় কনফিউজড হন, যারা আমরা বলি ওপেন কনফিউজড, এই ওপেন কনফিউজড কিছু কোশ্চেন যদি আপনি একেবারে উইদাউট এনি কনফিউশন কোনো লেট করা ছাড়াই যদি আপনি উত্তর দিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি আগাই গেলেন। যেখানে অন্যরা পড়ালেখার ক্ষেত্রে একটু মানে এই ধরনের পলিসি অ্যাপ্লাই না করার কারণে পিছিয়ে যাবে, একটা কোশ্চেন অনেকক্ষণ ধরে ভাবতে গিয়ে মানে কনফিউজড হয়ে ভাবতে গিয়ে ভুল অ্যান্সার করবে। তাদের সে যদি আপনি কিছু কোশ্চেনের উত্তর যদি আপনি মেমোরির মধ্যে কুলু হিসেবে রাখেন, যেখানে মানুষ প্রায় কনফিউজড হয়, সেখানে কিন্তু আপনি কনফিউশন থেকে দূরে থাকতে পারলেন, মানে আপনি বেঁচে গেলেন। দেখেন আমি আপনার এই লাইনটার আগে আমি এই লাইনটা বলি যে এই যে দেখেন মাঝে মাঝে প্রশ্ন আসে পরীক্ষায় যে মানে নিচের কোনটি মাতৃতান্ত্রিক পরিবার, নিচের কোনটি পিতৃতান্ত্রিক পরিবার, মানে উপজাতিদের ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে। খেয়াল করেন, আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনারা কে আছেন যারা আমার কথা শুনতেছেন? তারা কে আছেন? স্যার ব্যাংকের জব জন্য ক্লাস চাই। ব্যাংকের জন্য ক্লাস তো আমরা এখনো করানো শুরু করি নেই, তো দেখবো কি ভাবে ভবিষ্যতে ব্যাংক নিয়ে আপাতত আমাদের একটু চিন্তা ভাবনা পরে আর কি। আমার মনে থাকে না স্যারের কারণ কি। তো আপনারা কে আছেন? যদি থাকেন তাহলে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। 2 মিনিট একটু কথা বলি। এই ক্লাসটা তো শুধু ক্লাসের জন্য না, আমি মনে করি আমার এই ক্লাসের এই কথাগুলো আপনাদের কোনো কাজে লাগতে পারে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন? অনেকে আছেন, প্রায় 70 জনের মতো আছেন, যদিও আমার লাইভে সাধারণত আল্লাহর রহমতে অনেকে থাকেন, কিন্তু আজকে হয়তো ফেসবুক আমার সাথে এরকম করতেছে। যাই হোক, আমি আপনাদের জানতে চাচ্ছি যে আপনারা কে কোথা থেকে দেখছেন, একটু কমেন্ট করে জানান। আপনাদের সাথে একটু 2 মিনিটের জন্য কথা বলি, এরপর আবার শুরু করি। ওই যাদের ধৈর্য নাই তারা চলে যাচ্ছে। জি স্যার আছি। তাহমিন আক্তার, হোসাইন আলী স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন রায় স্যার আমার পড়া মনে থাকে না, কারণ কি বলেন? মোহাম্মদ রফিকুল ইসলাম জি স্যার। হৃদয় চন্দ্র দেব, হৃদয় চন্দ্র দেব আদব স্যার। মোহাম্মদ এস এম সজীব, ঠিক আছে সব। বগুড়া থেকে সুলতান মাহমুদ, হ্যাঁ আলামিন জি। নাজমুল হাসান স্যার আজারি সাহেবের মাহফিল চলে, তাই সেখানে যাব। আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে। মাশাল্লাহ, ঠিক আছে ভাই, লাইভ থেকে পরে দেখে নিন। শ্রমিক পল আদাব স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সজীব খান লালমনিরহাট থেকে, মাশাল্লাহ। তো যে হাফিজা ময়মনসিংহ থেকে। খেয়াল করেন এই যে এর মধ্যে অনেকে আবার চলে গেল। কাহারোল উপজেলা। খেয়াল করেন এই বিষয়ে আপনাদের আরেকটি কথা বলি, যারা আমার কাছে জানতে চান অনেকেই, যে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়েন, যারা একটু লঙ্গার লাস্টিং প্রিপারেশন নিতে চান, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আমরা একটা কোর্স চালু করছি, 48তম ফাউন্ডেশন কোর্স। যেই কোর্সে প্রায় 160+ ক্লাস লম্বা টাইম ধরে হবে, পরিকল্পিত এবং মানে ডিরেকশন অনুযায়ী সামনে আগানোর যে প্ল্যান আমরা করছি, সেই প্ল্যানে যদি আপনারা যুক্ত হইতে চান যুক্ত হইতে পারেন। আমাদের স্বাস্থ্যলীর বিষয়ের পিলি কোর্স চলে, আমাদের প্রাইমারির আমাদের নিবন্ধনের পিলি কোর্স চলে। এই কোর্সগুলায় আপনাদের যার যেটা প্রয়োজন, সেই কোর্সে আপনাদের সংশ্লিষ্ট প্রয়োজনীয় কোর্সে এনরোল করতে পারেন। আশা করি লাভবান হবেন, ইনশাল্লাহ জিতবেন। কারণ আমাদের আছে শক্তিশালী, আমাদের ব্যাক ইন্ডে কাজ করার জন্য আছে আমাদের শক্তিশালী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম। তারা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করতেছে কোথা থেকে কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে, নোট করা নিয়ে, শিট করা নিয়ে তারা বিভিন্ন পদের রিসার্চ করতেছে, এবং আমরা সাথে সাথে আমরা তো আছি। তো সব মিলিয়ে আশা করি আপনাদের লাভবান হবেন, উপকৃত হবেন। লাভ ইউ প্রিয় স্যার পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা থেকে, মাশাল্লাহ। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, কে এম নাবিদ, আমি রাজশাহী থেকে দেখছি, মাশাল্লাহ। ফরিদপুর থেকে ফারজানা সুমি, হে মাশাল্লাহ বিন, হ্যাঁ আলামিন স্যার আমি ঢাকা থেকে দেখছি, ঠিক আছে মাশাল্লাহ। এবার দেখেন উপজাতিদের অনেক সময় দেখেন কত সহজ একটা কোশ্চেন, হয়তো বলবেন স্যার এটা মনে রাখার কি আছে। আমি কনফিউশনে পড়তাম যে মানে কারা মাতৃতান্ত্রিক কারা পিতৃতান্ত্রিক। তো আমি কি করলাম, একটু মেমোরি ক্লু সেট করলাম যে খাগামা। খেয়াল করেন যে খাগামাতে কি, গাতে গারো, খতে খাসিয়া, আর মাতে মাতৃতান্ত্রিক। খেয়াল করেন এই দুইটা উপজাতি গোষ্ঠী মাত্র মাতৃতান্ত্রিক, গারো আর খাসিয়া, বাকি সবাই পিতৃতান্ত্রিক। এখন প্রশ্ন হলো যে ব্যতিক্রমটাই আসে, কারণ কি আমাদের যে সামাজিক কালচার, এই কালচারে হচ্ছে যে পিতাই পরিবারের প্রধান, কিন্তু বাংলাদেশে দুইটা উপজাতি আছে যাদের পারিবারিক স্ট্রাকচার হচ্ছে যে মায়ের পরিচয় তারা পরিচিত হয়। খেয়াল করেন মায়ের পরিচয় তারা পরিচিত হয়। এরকম মাত্র ব্যতিক্রমী দুইটা উপজাতি আছে, সেটা হলাম খাসিয়া আর হলো গারো।
এখন আপনি যদি গারো আর খাসিয়ার মনে রাখতে পারেন, বাকিগুলো অটোমেটিক্যালি আপনার মনে থাকবে যে পিতৃতান্ত্রিক। তো যদি কখনো এই কোশ্চেনটা আপনি পান যে মাতৃতান্ত্রিক না পিতৃতান্ত্রিক, মানে কোনটা মাতৃতান্ত্রিক পরিবার, তখন আপনি শুধু এই কম মেমোরি ক্লুটা মনে রাখবেন যে খাগামা। খাগামা খেয়াল করেন, পড়ার সময় যদি আপনি একটু এই ক্লুটা দিয়ে রাখেন যে খাগামা, তাহলে খাসিয়া, গারো, মাতৃতান্ত্রিক, এই দুইটা উপজাতি গোষ্ঠী আছে যারা মাতৃতান্ত্রিক, গারো এবং খাসিয়া, বাকিরা পিতৃতান্ত্রিক। অতএব আর বাকিগুলো কিন্তু আপনার পড়তে হবে না, শুধু মনে রাখবেন খাসিয়া, গারো, বাকিগুলা আপনার ব্যাপার। এবার দেখেন অনেক সময় কোশ্চেন আসে যে উপজাতিদের বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন আসে, যে এই উপজাতিরা কোথায় বসবাস করে, এই উপজাতিরা সাঁওতালরা কোথায় বসবাস করে, মণিপুরীরা কোথায় বসবাস করে, মারমারা কোথায় বসবাস করে, তারপরে কি গারোরা কোথায় বসবাস করে, রাখাইনরা কোথায় বসবাস করে। খেয়াল করেন এই যে আমার পটুয়াখালী ভাই বোন যারা দেখতেছেন, একটু খেয়াল করেন, একটু বুদ্ধি করে যদি আপনি পড়েন, এটার বলায় মেমোরি কুলু, এই কুলুগুলি আপনি মাথার মধ্যে দিবেন। এইটা দেওয়ার সময় খেয়াল করেন, একটা কোশ্চেন যদি আপনি কনফিউজড, কোনরূপ কনফিউজ ছাড়া উত্তরটা দিয়ে দিতে পারেন, তার মানে এই ধরনের একটা কোশ্চেন আপনি কনফিউশন ছাড়াই যখন উত্তর দিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনি আগাই গেলেন অনেকের চেয়ে। অনেকেই দেখেন এখানে কোনটা হবে, যে রাখাইনরা কোথায় বসবাস করে, সিলেট না চিম্বুক পাহাড় না ময়মনসিংহ না গারো, এইটা নিয়ে যখন চিন্তা করতেছে, তখন আপনি কি করলেন যে রাপ আপনার মাথার মধ্যে রাখাইন আসার সাথে সাথে আপনার রাখাইন আসার সাথে সাথে আপনার মাথার মধ্যে রাপ নামে একটা সিগন্যাল দেওয়া আছে। সেই রাপ সিগন্যালে কি পথে পটুয়াখালী রাতে রাখাইন। খেয়াল করেন, মানে খুব আপনি যদি পড়ার সময় একটু খালি, মানে যখন আপনি এই উপজাতিগুলো পড়তেছেন, তখন যদি আপনি পড়ার সময়, যেহেতু আমি যেমন চিল্লাই পড়তাম, সেই হিসাবে যদি পড়ার সময় রাপ, তাহলে রাখাইন পটুয়াখালী একবার মাথার মধ্যে দিয়ে দেন, এরপরে দেখবেন আপনি যখনই রাখাইন আসবে আপনার মাথার মধ্যে চলে আসবে যে রাপ মানে রাখাইনরা পটুয়াখালী। এরপরে আসেন যদি এবার যদি আসে যে কি, যে মণিপুরীরা কোথায় বসবাস করে, এইটা আসলে যে আপনি মসিতে কি সিলেট কি মণিপুরী, তাহলে মণিপুরীরা সিলেটে বসবাস করে। খেয়াল করেন রাপ, তাহলে পটুয়াখালী গেল। এবার দেখেন প্রশ্ন আসে মারমারা কোথায় বসবাস করে, কে বলতে পারবেন মারমারা কোথায় বসবাস করে? দেখেন এখানে কিন্তু আমি মানে দিয়ে রাখছি, মারমারা কোথায় বসবাস করে, একটু কমেন্ট করে জানান তো মারমারা কোথায় বসবাস করে। খেয়াল করেন মাসি, তারপরে গাম, তারপরে সারা। তাহলে মারমারা চিম্বুক পাহাড়ে, কেউ উত্তর করছেন দেখি তো, কেউ উত্তর করেন না, আপনি ফাইন না করলেন। মারমারা হচ্ছে যে চিম্বুক পাহাড়। দেখেন এই যে মাসি মা আসার সাথে সাথে মাসি, অর্থাৎ মারমারা চিম্বুক পাহাড়ে বসবাস করে। গাম অর্থাৎ গারোরা ময়মনসিংহে বসবাস করে, ময়মনসিংহ। খেয়াল করেন আপনি অনেকে হয়তো ময়মনসিংহে বাড়ি আছে, যে কারণে হয়তো তারা দেখতেছেন যে তার বাসার পাশে ময়মনসিংহে গারোরা বসবাস করে, তাদের হয়তো কনফিউশন কিছু নাই। কিন্তু যারা আমাদের মতো ফরিদপুরে বসবাস করে, যাদের সবগুলার এমন হয় কি যে একসময় আমি ভাবতাম যে উপজাতি মানে বুঝি সিলেটে অথবা ওই যে পার্বত্য চট্টগ্রামে ওই পাহাড়ি এলাকায় বসবাস করে, কিন্তু পরে পড়ার সময় দেখতেছি যে না, যে সাঁওতালরা রাজশাহী বসবাস করে, গারোরা ময়মনসিংহে বসবাস করে, মারমারা রাঙ্গামাটি চিম্বুক পাহাড়ে বসবাস করে, রাখাইনরা পটুয়াখালী বসবাস করে, মণিপুরীরা সিলেটে বসবাস করে। তাহলে কি আপনারা পাইলেন? তাহলে মণিপুরীরা সিলেট, খেয়াল করেন এটা হচ্ছে যে সিলেট বলছি তো, মণিপুরী মণিপুরী ওরা বসবাস করে সিলেটে, রাখাইনরা বসবাস করে পটুয়াখালীতে। কোথায়? রাখাইন মারমারা হচ্ছে যে চিম্বুক পাহাড়, চিম্বুক পাহাড় কোথায় জানেন? রাঙ্গামাটি, মারমা। তারপরে গারোতে হলো ময়মনসিংহ, কোথায় বসবাস করে? গারোরা। আর সারা রাতে রাজশাহী, আর সাথে সাঁওতাল। তাহলে সাঁওতালরা রাজশাহী বসবাস করে, গারো। এখন আপনারা বুঝবেন আর কি। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমার আপনাদের কাছে মানে যে মেসেজ আমি দিতে চাই, সেই মেসেজটা হচ্ছে এই,
পড়ার সময় আপনি মাথার মধ্যে যদি কিছু কুলো এরকম দিয়ে রাখেন, যেই কুলোগুলো দিলে আপনি দেখবেন যে ভুল করতেছেন না, আপনি দেখা মাত্র আপনার মাথার মধ্যে মনে আসতেছে। এগুলোরা বলে সুর, লয়, তাল। আমরা জানি কি সুরগুলো অনেক কিছু, আমরা সুর জিনিস কিন্তু আমরা মনে রাখি সহজে, সুর আমাদের সহজে মনে থাকে। কেন মনে থাকে হয়তো কোনো ব্যাখ্যা আছে, আমার জানা নাই, কিন্তু সুর মনে থাকে। তো এই জন্য আমি কি করলাম, এই যে এই ধরনের সুর আপনার মাথার মধ্যে দিয়ে রাখলে, যে মসি, রাপ, মাসি, গাম, সারা ইত্যাদি। এবার দেখেন এটা গেল। এবার আসেন দেখেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। এটা হচ্ছে যে এই উপজাতিদের বিভিন্ন সুন্দর সুন্দর উৎসব আছে, এই উৎসব নিয়ে প্রশ্ন আসে। যে গারোদের উৎসবের নাম কি, তারপরে চাকমাদের উৎসবের নাম কি, এরপরে কি বলে ওই মারমাদের উৎসবের নাম কি, মুরংদের উৎসবের নাম কি, এরকম অনেক কিছুই আসে। তো একটু খেয়াল করেন, আমি এখানে একটা লাইন লিখছি যে গারোয়ান চাবি রেখে জলসা দেখে মার সঙ্গে সোসা ও মুসিয়া খেতে গেল। খেয়াল করেন, এইটা হয়তো আপনি এইভাবে মনে রাখতে পারেন, অথবা আগের ফরম্যাটে ফিরে যান। যে গারোয়ান একটা 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 তথ্য মনে রাখে, দেখেন একটা মেমোরি খুলে দেন। গারোয়ান, চাবি, জলসা, মার সঙ্গে এইভাবে মুসিয়া, এইভাবে দেখেন। তাহলে গারোয়ান থেকে আমরা কি পাবো, যে গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। ওয়ানগালা, খেয়াল করেন, গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। চাকমাদের উৎসবের নাম হচ্ছে চাকমা। চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। বিজু বিজু এরপরে দেখেন রাখাইনদের উৎসবের নাম হচ্ছে এই যে রক্তে রাখাইন। রাখাইনদের উৎসবের নাম হচ্ছে জলকেলি। জলকেলি একটা, আর সাথে সান্দ্রে। খেয়াল করেন, ওটা দুইটা অনুষ্ঠান। রাখাইনদের দুইটা উৎসব হয়, একটা হচ্ছে যে জতে মানে জলসা, অর্থাৎ জতে জলকেলি, আর সাথে সান্দ্রে। তাহলে কি বলছি, গারোয়ান চাবি রেখে জলসা দেখে, তাহলে রক্ষা থেকে রাখাইন নিছি, জলসাতে জলকেলি সান্দ্রে, আর মাতে হচ্ছে যে মার সঙ্গে মা। এদের একটা অনুষ্ঠানের নাম হচ্ছে কি জানো, সোসা। খেয়াল করেন, কি বলে, সোহরাই। আর মুতে আসতে মুরং নামে যে একটা উপজাতি আছে, এই মুরংরা সিয়াসত, ওনাদের একটা অনুষ্ঠানের নাম হচ্ছে সিয়াসত। তাহলে গারোয়ান চাবি রেখে জলসা দেখে মার সঙ্গে সোসা ও মুসিয়া খেতে গেল। তো এটা খেয়াল করেন, আমরা যদি এখানে পরের লাইনটা একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে গারোয়ান। খেয়াল করেন এখানে কি ছিল, গারোয়ান। তারপরে কি ছিল, চাবি রেখে চাবি। তারপরে কি ছিল, এই যে রেখে জলসা। তাহলে জলসা থেকে কি আসছে, সান্দ্রে আর জলকেলি। মা কি চাবি রেখে কি যেন ছিল, মার সঙ্গে। তাহলে মার থেকে মাদের মার সঙ্গে এখানে কি ছিল, মার সঙ্গে সোসা। তাহলে এই যে সোসা, তাহলে মার সঙ্গে, খেয়াল করেন মার সঙ্গে, একটু খেয়াল করেন মার সঙ্গে। তাহলে মা থেকে আসছে মা, আর সঙ্গে থেকে আসছে সাংগ্রাই, আর সোসা। তাহলে সোসা থেকে সোহরাই, আর সা থেকে সাঁওতাল। এরপর হলো আছেন আপনারা, আর মুরং কি জানা ছিল, মুরং থেকে এই যে সিয়াসত। তাহলে একটু খেয়াল করেন, আমি আবার একটু বলি যে গারোয়ান চাবি দেখে জলসা দেখে মার সঙ্গে সোসা ও মুসিয়া খেতে গেল। তাহলে মুসিয়ার ম থেকে মুরং সিয়াসত সোসা সোহরাই। এটা কাদের অনুষ্ঠান, এলো সাঁওতালদের অনুষ্ঠান। খেয়াল করেন, সাঁওতালদের অনুষ্ঠান, একটু মনোযোগ দেন, একটু এখানে মুখস্থ হয়ে যাবে যদি আপনি একটু মনোযোগ দেন। যে সোসা, খেয়াল করেন সোসা, যদি আপনি শুধু এটুকু মনে রাখেন সোসা, তাহলে কি আসতেছে, সোসা।
তাহলে সাঁওতাল, সৌ থেকে সাঁওতাল সোহরাই। দেখেন আপনারা এই কনফিউশনগুলো যদি আপনি একটু দূর করতে পারেন ইজিলি, তাহলে আপনি অনেক আগাই গেলেন। মার সঙ্গে থেকে কি আসলো? মার মা সাংগ্রাই, সাংগ্রাই। রেখে থেকে কি আসলো? রাখাইন, রাখাইন। জ থেকে জলসা, জলকেলি। আর সাথে সান্দ্রে। তো আপনারা কি বুঝতে পারলেন ব্যাপারটা? এইভাবে যদি আপনি একটু আগান তাহলে দেখবেন অনেক কিছুই আপনাদের জন্য সহজ হয়ে গেছে। তো আমরা কি কি পড়াইছি আজকে? দ্বিজেন্দ্রলাল রায়ের খেয়াল করেন। আপনারা কি আছেন না চলে গেছেন সবাই? যদি আপনারা আমার লাইভটা যদি আপনাদের এতর মধ্যে যারা ছিলেন, অনেকে দেখলাম ফিক্সড হয়ে আছেন, এতর মধ্যে যারা ছিলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেষ সময়ের অনুরোধ আপনারা লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। এক। 2 নম্বর হচ্ছে যে আমি আবার একটু রিহার্সেল করে কি পড়াইছি দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলা। কি বলছিলাম? কচি শাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে কি প্রতাপচন্দ্র দাসের সেবার পতন ঘটে। কচি শাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপচন্দ্র দাসের আনন্দের পতন ঘটে। কচি থেকে কি আসছিল? কল্কি অবতার, সিংহল বিজয়। থেকে শাহজাহান, তারপরে বঙ্গনারী নূরজাহান। কচি শাবনূর প্রায় থেকে আসলো প্রায়শ্চিত্ত। কচি শাবনূর প্রায় এক ঘরে, এক ঘরে থেকে এলাম এক ঘরে। তারপর প্রায় জন্ম থেকে আসলে পুনর্জন্ম। তাহলে প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপচন্দ্র, প্রতাপ সিংহ, তারপর কি চন্দ্রগুপ্ত, আনন্দের পতন ঘটে। এটা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলা। এরপরে উপজাতিদের নিয়ে কিছু কথা বলছি। উপজাতিদের যেমন উৎসব মনে রাখার ক্ষেত্রে আমি কি বলছি? যে গারোয়ান চাবি রেখে জলসা, চাবি রেখে গারোয়ান চাবি রেখে জলসা দেখে মার সঙ্গে সোসা ও মুসিয়া খেতে গেল। তাহলে গারোয়ান থেকে গারো, ওয়াঙ্গালা, চাকমা, বিজু। রেখে থেকে রাখাইন, জলসা, সান্দ্রে, মার মা সাংরাই। তারপরে মুরং, সিয়াফত, সাঁওতাল, সোহরাই। আমি কি আশা করি বুঝাইতে পারছি? আর ওনাদের যদি যখন আমাদের খেয়াল করেন, ওনাদের যখন আমাদের পারিবারিক কাঠামো নিয়ে আলোচনা আসে, খাগামা অর্থাৎ খাসিয়া এবং গারোরা মাতৃতান্ত্রিক, বাকিরা পিতৃতান্ত্রিক। যখন অনেক সময় প্রশ্ন আসে উপজাতিরা কে কোথায় বসবাস করে, মণিপুরীরা সিলেটে, রাখাইনরা পটুয়াখালী, মারমারা চিম্বুক পাহাড়, গারোরা ময়মনসিংহ, সাঁওতালরা রাজশাহী। তো এইটুকু ছিল আজকের আমার এই অনুষ্ঠানের কথা। যদি আপনাদের আসলেই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আশা করি তো সবাই দোয়া থাকবে আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।